নমস্কার, আমি সাগরিকা আপনাদের কাছে আবার উপস্থিত হয়েছি। বলুন দেখি এবার আমার হাতে কি আছে। আমরা গীতা বইটা শেষ করেছি, তাই তো? বলেছিলাম মহাভারত পড়ব। এই দেখুন বইটা জোগাড় করেছি, মহাভারত। ভলিউমটা দেখছেন? ওরে বাবা, বিশাল ওয়েট, বিশাল। এই দেখুন, এই দেখুন, দেখা যাচ্ছে? এটা আমার মায়ের কাছ থেকে নিয়ে আসতে একটু সময় লেগে গেল, সেই জন্য কয়েকদিন বাদ রেখেছিলাম। আজকে শুরু করা যাক, কি বলুন? এটা দেখলাম কি বলুন তো, এটা সব পদ্য আকারে রয়েছে লেখা। পুরো মহাভারত প্রতিটা পেজ পদ্যের আকারে, দেখুন এই ছন্দ আকারে, ছন্দ ছন্দ। এটা পুরো বুকটাই কিন্তু, বইটাই পুরো এই দেখুন ছন্দ আকারে পুরোটাই। তো তার মধ্যে আমি একটু উল্টে পাল্টে দেখতে দেখতে দেখলাম কিছুটা অংশ, কয়েক পেজের মধ্যে পুরো মহাভারত বাংলায়, মানে গদ্য আকারে, এই যে গদ্য আকারে আছে। তো ভাবলাম পড়েই দেখা যাক, কি বলেন? শুরু করছি, কেমন? একটু একটু আমরা শুনি, পড়ে বোঝার চেষ্টা করি, আলোচনা করি। মহাভারতের গল্প ছোটোবেলায় শুনেছিলাম, সেই টিভিতে দেখেছিলাম, ভুলে গেছি সবাই। আমরা আবার শুরু করি, কেমন? আমি পড়ছি, পড়ে একটু বুঝিয়ে দেব, বুঝবো, বোঝার চেষ্টা করব, কেমন? আচ্ছা, আদি পর্ব মহাভারত। হস্তিনার রাজা শান্তনু মহাধার্মিক, মহাধনুর্ধর। ধার্মিক যেমন ছিলেন, ধনুর্বিদ্যায় পারদর্শী ছিলেন। রূপবান, গুণবান, প্রজাবৎসল রাজা তিনি, প্রজা দরদি। তার যেমন রূপ তেমন গুণ, সব কিছুই। একদিন তিনি গঙ্গার তীরে ভ্রমণ করছিলেন। এমন সময় দেখলেন পরমা সুন্দরী এক অশেষ রূপ লাবণ্যবতী রমণী জলের কাছে দাঁড়িয়ে আছেন। এখন রাজা তো নদীর ধারে প্রাতঃভ্রমণে যাবেন বা ভ্রমণ করতে যাবেন, এটা স্বাভাবিক। আমরা দেখেছি গল্পে, সিনেমায়, নাটকে। তো এক পরমা সুন্দরী সেখানে দাঁড়িয়ে আছেন, জলের ধারে দাঁড়িয়ে আছেন। রূপমুগ্ধ শান্তনু তার কাছে গিয়ে প্রেম নিবেদন করে বিবাহের প্রস্তাব করলেন। তাকে ভালোবেসে ফেললেন এবং তাকে ভালোবাসতে চাইলেন, তাকে দেখে মুগ্ধ হয়ে, এত সুন্দরী। কেমন? কন্যা বললেন, মেয়েটি কি বলল? রাজা, আপনার প্রস্তাবে আমি সম্মত হতে পারি, তবে আমার একটি শর্ত আছে। আপনি আমাকে প্রেম নিবেদন করছেন, বিবাহের প্রস্তাব দিচ্ছেন, বিয়ে করতে চান, আমি রাজি হতে পারি। আমার কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? আমার কাজের সম্বন্ধে কোনো দিন কোনো কথা বলতে পারবেন না, অথবা কাজের কৈফিয়ত চাইবেন না। কোনো দিন আমাকে তিরস্কার করবেন না। আমি যা কিছু কাজকর্ম করব, আপনি কিন্তু কোনো কৈফিয়ত চাইবেন না, কোনো তিরস্কারও করবেন না। আর কোনো খোঁজ খবর, আমার কোনো কাজের সম্বন্ধে কোনো খোঁজ খবর আপনি রাখবেন না। যেদিন আপনি আমাকে কুবাক্য বলবেন কিংবা আমার কাজের কোনো কারণ জিজ্ঞাসা করবেন, মনে রাখবেন আমি সেই দিনই আপনাকে ত্যাগ করে যাব। কোনো কথাই জিজ্ঞাসা করা চলবে না। আমি যা করব তার কোনো কৈফিয়ত দেব না। যেদিন আপনি আমাকে জিজ্ঞাসা করবেন, কুবাক্য বলবেন, আমি সেদিন আপনাকে ত্যাগ করে যাব। রাজা শান্তনু স্বীকৃত হলেন এবং সেই কন্যাকে বিবাহ করে রাজধানীতে নিয়ে এলেন। এই কন্যা স্বয়ং হলো গঙ্গা। আমরা এতক্ষণে নাম জানলাম, তার নাম গঙ্গা। রাজা শান্তনু তাকে ওই শর্তে রাজি হয়ে বিয়ে করে নিয়ে এলেন রাজধানীতে। পরম সুখে তারা দিনাতিপাত করতে লাগলেন। কালক্রমে গঙ্গার গর্ভে
রাজার একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করল। তাহলে রাজার সঙ্গে ঘর সংসার করছেন, পরম সুখে আছেন, রাজার একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করল। গঙ্গা নবজাতককে নিয়ে নদীতে বিসর্জন দিয়ে এলেন। রাজা জানলেন, কিন্তু বাক রুদ্ধ, কিছু বলবার উপায় নাই। রাজা যে শর্ত করেছিলেন, শর্তে রাজি ছিলেন তো? রাজা শর্তে রাজি হয়ে এসেছিলেন বিয়ে করে। প্রশ্ন করলেই তিনি পরিত্যক্ত হবেন। এইভাবে 7টি সন্তান বিসর্জিত হবার পর 8ম সন্তানকে নিয়ে যাবার সময় শান্তনু স্ত্রীকে এই সন্তান বিসর্জনের কারণ জিজ্ঞাসা করলেন। গঙ্গার সঙ্গে কি কথা হয়েছিল শান্তনু? কোনো কথা জিজ্ঞাসা করা যাবে না, কোনো কৈফিয়ত তিনি দেবেন না। যখন তিনি কোনো কুবাক্য বলবেন বা কোনো কৈফিয়ত চাইবেন, কোনো কাজের কোনো জিজ্ঞাসা করবেন, তখনই কিন্তু তিনি তার স্বামীকে ছেড়ে চলে যাবেন। এটা হয়েছিল কথা। তাহলে 7টি সন্তান বিসর্জন দেওয়ার পরে 8ম সন্তানকে যখন বিসর্জন দিতে যাচ্ছে, তখন 8ম সন্তানকে নিয়ে যাবার সময় শান্তনু স্ত্রীকে জিজ্ঞাসা করলেন। দেবী জাহ্নবী বললেন, রাজা, তুমি প্রতিজ্ঞা ভঙ্গ করেছ, অতএব এই সন্তান রইল, আমি বিদায় নিলাম। রাজা কাতর হয়ে অনেক কাকুতি মিনতি করলেন, কিন্তু কিছুতেই কিছু হলো না। গঙ্গা চলে গেলেন। শান্তনুর এই সন্তানই মহাভারতের শ্রেষ্ঠতম চরিত্র পুণ্য শ্লোক ভীষ্মদেব। দেবব্রত যথাকালে যৌবরাজ্যে অভিষেক হলো তার নাম। যখন অভিষেক হলো তার নাম হলো দেবব্রত। তিনি হলেন আমাদের মহাভারতের ভীষ্মদেব। কেমন? গঙ্গার শোকে কাতর নৃপতি যমুনার তীরে গেলেন মৃগয়ায়। অকস্মাৎ অপূর্ব এক সুগন্ধ তাকে আকৃষ্ট করল। রাজা শান্তনু, তাহলে গঙ্গা চলে গেল, ভীষ্ম বা দেবব্রত তার সন্তান হিসাবে শান্তনুর কাছে রয়ে গেল, এই তো। এরপরে কি হলো না, সেই গঙ্গার যে শোক, তাতে কাতর হয়ে কি করলো, রাজা যমুনার তীরে আবার সেই মৃগয়ায় গেলেন। অকস্মাৎ অপূর্ব এক সুগন্ধ তাকে আকৃষ্ট করলো। দারুণ একটা সুন্দর গন্ধ তাকে আকৃষ্ট করলো। সেই সুগন্ধের উৎস অনুসন্ধান করতে করতে দেখতে পেলেন অপূর্ব সুন্দরী এক কন্যাকে। কোথা থেকে গন্ধটা আসছে এত সুন্দর? একটা অপূর্ব সুন্দরী কন্যাকে তিনি দেখতে পেলেন, একটা মেয়েকে তিনি দেখতে পেলেন। তাকে অনুসরণ করে তিনি গিয়ে উপস্থিত হলেন এক ধীবরের কুটিরে। রাজাকে দেখে ধীবর শশব্যস্ত হয়ে করজোড়ে উঠে দাঁড়ালো। ধীবর হচ্ছে জেলে। সেই গন্ধটাকে কিন্তু অনুসরণ করতে 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 যে কোথা থেকে এমন গন্ধ আসছে, সেই গন্ধটাকে অনুসরণ করে একটা জেলের কুটিরে গিয়ে রাজা শান্তনু পৌঁছে গেলেন। সেখানে রাজাকে দেখে ধীবর শশব্যস্ত হয়ে করজোড়ে হাত জোড়ো করে উঠে দাঁড়ালো। শান্তনু ধীবরের কাছে তার কন্যাকে প্রার্থনা করলেন। রাজা শান্তনু সেই জেলের কাছে তার সেই মেয়েটাকে বিয়ে করার জন্য বললেন যে, আমি তোমার মেয়েকে বিয়ে করতে চাই। প্রার্থনা করলেন, বললেন, তোমার কন্যা আমাকে দান করো। মৎস্যজীবী ধীবর এই অপ্রত্যাশিত সৌভাগ্যে নির্বাক হয়ে গেল। তারপর বলল, মহারাজ, এ আমার জন্ম জন্মান্তরের সৌভাগ্য। স্বাভাবিক, একজন রাজা এসে বলছে একজন জেলেকে যে তোমার মেয়েকে আমাকে দান করো, আমি তাকে বিয়ে করতে চাই। কিন্তু যদি অভয় দেন তবে একটি প্রার্থনা আছে। জেলে কি বলছে রাজাকে? রাজাকে বলছে যে আমার কিন্তু একটা প্রার্থনা আছে। রাজা বললেন, বলো কি প্রার্থনা?
কাছে প্রতিজ্ঞা করতে হবে যে আমার এই কন্যাকে আপনি ধর্মপত্নী করবেন, ভোগ্য অন্তঃপুরচারিণী করে রাখবেন না। রাজাদের ঘরে তো বহু অন্তঃপুরচারিণী, যেগুলো বলে দাসী বাঁদি, কাজের লোক হিসাবে বহু মহিলা থাকে। তো আপনি ধীবর মানে জেলে কি বলছে যে রাজা, আপনি আমাকে প্রতিজ্ঞা করে যান যে আমার কন্যাকে আপনি বিয়ে করে ধর্মপত্নী করে রাখতে হবে, বিয়ে করবেন এবং তাকে স্ত্রীর মর্যাদা দিতে হবে। তাকে কিন্তু ওই ভোগ্য করে অন্তঃপুরচারিণী একজন মহিলা করে রেখে দিলে চলবে না। শান্তনু বললেন, তাই হবে, ঠিক আছে, আমি তোমার কন্যাকে শাস্ত্রসম্মতভাবে বিবাহ করে আমার ধর্মপত্নী করব, শাস্ত্র মেনে আমি বিবাহ করব এবং আমার ধর্মপত্নী করব। ধীবর বলল, আরও একটি শর্ত আছে মহারাজ, আপনাকে প্রতিজ্ঞা করতে হবে আমার কন্যার গর্ভজাত পুত্রকে আপনি সিংহাসনের অধিকারী করবেন। আমার মেয়েকে যে বিয়ে করে নিয়ে যাবেন, তার গর্ভে যে পুত্র সন্তান হবে তাকে আপনার উত্তরাধিকারী সূত্রে তাকে সিংহাসন দিতে হবে। কেমন? তখন কি হলো? শান্তনু বললেন, অসম্ভব, এই প্রতিজ্ঞা করা আমার পক্ষে সম্ভব নয়, কারণ আমার যে জ্যৈষ্ঠ পুত্র দেবব্রত সর্বগুণান্বিত মহাবীর, যে দেবব্রত ভীষ্মদেব, তাহলে সে একটা ছেলে তো রয়েছে না, সে আমার জ্যেষ্ঠ পুত্র, সেই জ্যেষ্ঠ পুত্র দেবব্রত সর্বগুণান্বিত মহাবীর, সব গুণ তার রয়েছে, সে মহাবীর, উত্তরাধিকার সূত্রে সিংহাসন তারই প্রাপ্য। ধীবর বলল, তাহলে মহারাজ ক্ষমা করবেন, আপনাকে কন্যাদান করতে আমি অক্ষম। মহারাজ, আপনি তাহলে আমাকে ক্ষমা করুন, আমি আপনাকে মেয়ের বিয়ে দেব না, আমার মেয়ে আপনার হাতে তুলে দেব না, আমি মেয়ের বিয়ে দেব না। কেননা আমার মেয়ের গর্ভে যদি সন্তানকে আপনি সিংহাসন না দেন, তাহলে আমি আমার মেয়েকে আপনার হাতে তুলে দেব না। বিমর্ষ চিত্তে শান্তনু ফিরে গেলেন রাজধানীতে। মন খুব খারাপ শান্তনুর। রাজা শান্তনু রাজধানীতে ফিরে গেলেন। পিতাকে এই অবস্থায় দেখে দেবব্রত কারণ জিজ্ঞাসা করলেন। আমাদের ভীষ্মদেব দেবব্রত পিতাকে কারণ জিজ্ঞাসা করলেন যে কেন তার মুখে কোনো হাসি নেই বা কিছু। সব শুনে হাসি মুখে ভীষ্ম বললেন, আপনি নিশ্চিন্ত থাকুন পিতা, আমি যাচ্ছি সেই ধীবরের কাছে, আমি গিয়ে আপনার জন্য প্রার্থনা করব এই কন্যাকে, সেই কন্যাকে আপনার জন্য আমি প্রার্থনা করে নিয়ে আসব, আপনি কোনো চিন্তা করবেন না। দেবব্রত ধীবরের নিকট উপস্থিত হয়ে বললেন, আপনার দ্বিধার কারণ আমি বুঝেছি, আমি প্রতিজ্ঞা করছি পিতার ঔরসে এই কন্যার গর্ভজাত পুত্রই সিংহাসনের অধিকারী হবে। চতুর্ধীবর, তাহলে কি দেবব্রত সেই জেলের বাড়িতে খুঁজে খুঁজে গেছে, সেখানে গিয়ে সেই ধীবরের সঙ্গে জেলের সঙ্গে কথা বলেছে যে আপনি নিশ্চিন্তে থাকুন, আপনি আমার পিতার সঙ্গে কেন আপনার মেয়েকে বিয়ে দিচ্ছেন না, কারণ আমি সিংহাসনে পাশে বসে যাই, আপনার মেয়ের সন্তান বসতে পাবে না, এই ভেবে দেননি তো? ঠিক আছে, আমি প্রতিজ্ঞা করছি পিতার ঔরসে এই কন্যার গর্ভজাত পুত্র, আপনার মেয়ের মানে গর্ভজাত যে সন্তান পুত্র সন্তান আসবে সেই হবে সিংহাসনের উত্তরাধিকারী। চতুর্ধীবর কি বলল, কিন্তু আপনার অবর্তমানে আপনার পুত্রেরা যদি এই নিয়ে বিরোধ করে দেবব্রত, মানে তুমি তো সিংহাসনে বসবে না, কিন্তু তোমার অবর্তমানে তোমার ছেলেরা যদি সেই সিংহাসনে বসার জন্য দাবিদার হয়, দাবি রাখে, তখন কি হবে? মানে প্যাঁচ করে যে তুমি তো হবে না, তোমার সন্তানেরা যে যাতে না হয় তার জন্যেও তোমাকে কথা দিতে হবে। সামান্য হেসে গঙ্গার নন্দন বললেন, তাহলে আমি এই সঙ্গে আরও প্রতিজ্ঞা করছি যে সারা জীবন আমি অবিবাহিত থাকব।
তাহলে আমি অবিবাহিত থাকলে আমার পরবর্তী জেনারেশন বা আমার পুত্রেরা কখনো সিংহাসনের দাবিদার হবে, এটা আমি বলতে পারবো না, বা মিলবে না কথাটা। আমিও সিংহাসনে বসবো না, আমি বিবাহ করব না, আমার কোনো পুত্র সন্তানও এসে কখন এটা দাবি করবে না। তাহলে তো নিশ্চিত। অতঃপর সেই কন্যাকে সঙ্গে নিয়ে ভীষ্মদেব রাজধানীতে ফিরে এসে পিতার হস্তে তাকে সমর্পণ করলেন। আনন্দে বিগলিত হয়ে শান্তনু পুত্রকে বর দিলেন, আমার বরে আজ থেকে তুমি ইচ্ছা মৃত্যু হও। যে সন্তান তার পিতার সুখের জন্য নিজে অনায়াসে সিংহাসনের লোভ ত্যাগ করলেন, নিজে বিবাহ করবেন না প্রতিজ্ঞা করলেন, যাতে তার ভবিষ্যতে তার সন্তানেরা কেউ এই সিংহাসনের দাবিদার না হয়, সেই জন্য। তাহলে সেই রকম দেবব্রত ভীষ্মদেব এই যে ভীষণ প্রতিজ্ঞা করেছিলেন, তিনিই তো ভীষ্মদেব নাকি? আমার মানে শান্তনু, তার বাবা শান্তনু, রাজা শান্তনু বললেন কি, যে আমার বরে আজ থেকে তুমি ইচ্ছা মৃত্যু হও, মানে তুমি ইচ্ছা করলে তুমি মরবে, না হলে তোমাকে কেউ মারতে পারবে না। অতঃপর তুমি ইচ্ছা না করলে তোমার মৃত্যু হবে না, তুমি ইচ্ছা না করলে তোমার মৃত্যু হবে না। গঙ্গা পুত্র ভীষ্ম, ভীষণ তার প্রতিজ্ঞা ছিল, সেই জন্যই তার নাম ভীষ্ম। সেই থেকে গঙ্গার নন্দন হলেন ইচ্ছা মৃত্যু। কালক্রমে রানী সত্যবতীর গর্ভে দুটি পুত্র জন্মগ্রহণ করল, চিত্রাঙ্গদ আর বিচিত্রবীর্য। তাহলে আমরা আজকে কি পড়লাম? আমরা গঙ্গা পুত্র ভীষ্ম, তার জীবন এবং রাজা শান্তনু, তার সঙ্গে গঙ্গার সম্পর্ক, বিয়ে, এবং ভীষণ প্রতিজ্ঞা করে ভীষ্মদেব অর্থাৎ দেবব্রত যে ভীষ্মদেব হলেন, আর তিনি যে ইচ্ছা মৃত্যুবরণ করার যে বর পেয়েছিলেন তার পিতার কাছ থেকে, সেগুলো জানলাম নাকি? ভুলে গেছিলেন তো সব? তাহলে আজ এই পর্যন্ত থাক, পরের দিন আমরা ঠিক তারপর থেকে পড়ব গল্প, মহাভারতের গল্প, ঠিক রিক্যাপ করে নেওয়া, মাথার মধ্যে আবার সেটা পড়ে নেওয়া, বুঝে নেওয়া, শুনে নেওয়া, কেমন? সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, ভগবান শ্রীকৃষ্ণ সবাইয়ের মঙ্গল করুন, সবাইয়ের ভালো হোক, সবাইয়ের উপরে শান্তি বর্ষিত হোক, সবাই সুস্থ থাকুন। কাল আবার দেখা হচ্ছে, ভালো থাকুন।